মুন্সি মোহাম্মদ শাহজালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান সাহেব, যার সাথে দীর্ঘ সরকারের আমলে ঢাকা রাস্তাতে আন্দোলন সংগ্রামে ছিলাম, ওনার কাছে ছিলাম, এগুলো হচ্ছেন আমাদের শাহাদাত ভাই। মঞ্চে অনুষ্ঠান আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ নারায়ণ ভাই, স্থায়ী কমিটির অনেক সদস্যগণ উপস্থিত আছেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যগণ উপস্থিত আছেন এবং রূপগঞ্জ উপজেলা কমিটির অনেক সদস্য উপস্থিত আছেন। তার সাথে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা মসজিদ ইউনিয়ন এবং কাঞ্চন পরিসর মসজিদ ইউনিয়নের সদস্য। সবাইকে আমি আমার সংগঠন বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আসলে যখন অনেক সময় অনেক সমাবেশ হয়, অনেক কিছুই আমরা আসলে দেখি করি জানি, পরবর্তী দেখি জীবন। আমি যে সংগঠনটা এসেছি, এখন যে সংগঠনের জন্য আপনাদের সঙ্গে দু চারটা কথা বলছি, এই সংগঠনের বিশেষ মূল উদ্দেশ্যটা কি, আজকে যারা কমিটি নিয়ে যাবেন আপনাদের উদ্দেশ্য বলছি। কি এটা, কেন আপনারা আসলেন, গিয়ে কী করবেন, তিনটা জিনিস সম্বন্ধে আমি আপনাদের বলবো, মনোযোগ সহকারে শুনবেন। যেটা অনেকেই সময় নষ্ট করে আসছেন, বসছেন, শুনতেছেন। এই বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি, বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি, বিষয়টা বলি। সোসাইটি আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার বিভাগ এবং আপনার বাংলাদেশ, এই মিলিয়ে হয়েছে সোসাইটি। আপনার কি আমার কথাটা বুঝতে পারছেন? আপনার ঘর, আপনার গ্রাম, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সব মিলিয়ে দিচ্ছে সোসাইটি। তারপরে অপশন আছে সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ প্রতিষ্ঠা বলতে আপনারা মনোযোগ সঙ্গে শুনবেন, সমাজের কল্যাণের জন্য কাজ করা। সমাজের কল্যাণের জন্য কাজ করা মানে সেখানে আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয়স্বজন, আপনার প্রতিবেশী, আপনার পরিবার এবং পরিবারের বাহিরে যারা আছেন তাদের জন্য কাজ করা। তারপরে আসেন আপনার নিরাপদ। আপনার নিরাপদ বিষয়টা এরকম, যেটা আপনাকে বলছি, এই যে ব্যবসাটা বা যে জিনিসটা বা যেটা নিয়ে আপনারা বলছেন, এই জিনিসটা যে একেবারে নিরাপদ সেক্ষেত্রে বুঝতে হবে। এই নিরাপদ মানে এরকম, আমাদের সংস্থা থেকে কিছু অর্থ হয়তো কোনো না কোনো সময় আসবে, আজকে আসুক, কালকে আসুক, পরশু আসুক, কাজ করলেই আসবে, পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। এই সফলতা থেকে যে অর্থ আসবে, সেই অর্থটা আপনার নিরাপদে কাজে লাগাবে। সেই নিরাপদে কাজে লাগানোর জন্যই কিন্তু আপনাদের টাকা। এখন আমি যখন খেতে কাজ করতে যাব, প্রথমে আগে থাকতে হবে আমাকে উনি বলবে কিনা আমি আজকে কাজ করতে যাওয়ার জন্য। আগে কাজ করতে যাবেন, কাজ করবেন, তারপরে কিন্তু ফল পাবেন। বাট আপনি এইখানে বয়সেই আসতে বলে দেওয়া বলবেন কি করলাম না করলাম বুঝলাম না কিছু, বয়ে গেলাম, খাইলাম, সময় শেষ করলাম, কোনো কাজে আসলো না। এই জিনিসটা নয়, বিষয়টা বুঝবেন। এটা নিয়ে কাজ করা মানে আপনি আপনার প্রতিবেশীর সাথে প্রতিবেশীকে উপকার করার। এখানে যারা আছেন প্রত্যেকের বয়স 35, 40, 45 এরকম, তাই না? আর প্রত্যেকে কিন্তু মোটামুটি প্রতিদিন না হলে 1 টাকা হলে 5 টাকা, 10 টাকা, 20 টাকা সংগ্রহ করি, কোনো কাজের বিনিময়ে। আমাদের এই কাজটা এরকম, আমাদের এই অর্থটা এরকম এরকম জানে আপনি লাগাবেন, যেই লাগানোর জন্য, যেই কাজের জন্য আপনি আপনার দ্বারা আপনার সমাজের লোক উপকৃত হবে।
বাট এইখানে যে অর্থ আসার পরে আপনি এরকম নয়, এখন দেখেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাদক ব্যবসা প্রচুর হারে বাড়ছে। বুঝলেন, কোনো না কোনো কারণে কোনোভাবে আমি চাইবো এই লোকগঞ্জ উপজেলা কমিটিতে যদি কোনো মাদক গ্রহণ করেন, সেবন করেন, বিক্রি করেন, আল্লাহ রাস্তায় ছেড়ে দিবেন। আমি এই উপজেলা কমিটি দেওয়ার ক্ষেত্রে যখন আমার মৎস্যজীবী করে কমিটি দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের সবাই বলছি, এবং আমার একটা সাদা কাগজের সিগনেচার আছে, ওখানে লেখা আছে আপনি কখনো কোনো কারণে নিষিদ্ধ সংগঠনের জড়িত হতে পারবেন না। এই লেখাটা আছে, সেভাবে আপনারা সিগনেচার আমাকে কমিটি দিয়েছিলেন। এটা নারায়ণগঞ্জ জেলা কমিটির কাছে আপনারা নিয়েছিলেন। যাই হোক, আপনাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ, আমার এই সংগঠনটা আপনাদের উপকার আছে। আপনি উপকৃত হবেন, আপনার ভাই উপকৃত হবে, আপনার বোন উপকৃত হবে, আপনার দাদা মামা নানা উপকৃত হবে। এখানে সংগঠনে 41 জন সদস্য, 41 জন সদস্য একটা করে ডান হাত বাম হাত 2 টাকা 42টা হাত আছে। আপনি যদি চাষতে ভাইকে 1 টাকা দেন, খাদ্য ভাইকে 1 টাকা দেন, মামতো ভাইকে 1 টাকা দেন, দেবেন তাকে যেমনি নিয়মতা আপনার এই টাকাটা নিয়ে কোনো কাজে আসবে। আপনি এখন বললেই যে আপনি টাকা পেয়ে যাবেন এরকম না। আমি কিন্তু কথা আপনাদের আগে একবার বলছি, আপনি আগে কনফার্ম করতে হবে যে আপনি কালকে অমুকের থেকে কাজ করতে যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন, ওখানে কাজ করবেন, করা শেষ হওয়ার পর রাত্রে আপনাকে টাকা দিবেন। তাই এই সংগঠনে কাজ করার জন্য আগে সংগঠনের কাজ করবেন, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে উৎসাহিত করবেন, তারপর এখান থেকে আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা যখনই আমাদের উপরের থেকে কোনো অর্থ বরাদ্দ হবে তখন আপনি এটা পাবেন। আপনি আপনার প্রতিবেশীর